প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 3.2 এর 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। লক্ষ্য রাখো, আমি আজকে পড়াবো 13 নম্বরটা দেখাবো। 13 নম্বরটা কি বলছে? যদি a প্লাস b প্লাস c কে 0 হয় তবে দেখাও যে ক নম্বর a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ইকুয়াল 3abc, খ নম্বর b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 3ab ইকুয়াল 1। তাহলে প্রথমে আমরা লিখব, দেখো দেওয়া আছে, ক নাম্বারটা করবো। হ্যাঁ, প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a প্লাস b প্লাস c ইকুয়াল 0। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দুই ভাবে করতে পারি। আমরা দেওয়া আছে যে মানটা, এই মান দিয়ে আমরা কাজ করব। লক্ষ্য রাখো, বা a প্লাস b ইকুয়াল এই 0 যদি উঠে যায় তাহলে প্লাস c মাইনাস c হয়ে গেল, তাই না? আর এই পাশে এখন উভয় দিকে আমরা কি করব, ঘন করব, উভয় দিকে ঘন করে। হ্যাঁ, আচ্ছা, এই পাশে একটা সূত্র আসে, দেখো, a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে, ইকুয়াল মাইনাস সি, যদি 3টা গুণ করা যায় তাহলে কি হয়, মাইনাস সি কিউব হয়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এ কিউ প্লাস বি কিউ, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা যদি এখানে লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, এ প্লাস বির মানটা কত দেওয়া আছে ওপরে দেখো তো, মাইনাস সি, এখানে মাইনাস সি লিখলাম, এখানে মাইনাস সি কিউব থাকলো, বা এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাসে মাইনাস 3ab সি ইকুয়াল মাইনাস সি কিউব। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এই যে ওই পাশে মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেল, আর এই মাইনাসটা এই পাশে এসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে কি চাইছে দেখো তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল কত, 3abc। তাহলে আমরা পেয়ে গেছি, তাই না? অতএব আমরা লিখবো কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 3abc। 3abc কি লিখবো, শুড লিখবো। হ্যাঁ, শুড। ওকে, খ নম্বরটা কি বলছে দেখো তো, খ নম্বরটা বলছে ওই একই মান ধরে কাজ করব। আচ্ছা, প্রথমে আমরা লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, 0। দেখো, বা এই পাশে যদি আমরা বি প্লাস সি লিখি, 0 তুলে দিলে এখানে মাইনাস এ হয়, ঠিক আছে? আবার এটা যদি আবার কাজটা আমরা করি, আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এখান থেকে যদি আবার আমরা কিসের মান বের করি, সি প্লাস এ প্লাস সি বা সি প্লাস এ, তাহলে প্লাস বি মাইনাস বি হয়ে গেল, তাই না? এবং শেষে যদি আবার কাজ করি আমরা, এ প্লাস বি প্লাস সি কে 0, বা এখানে এবার মান বের করবো এ প্লাস বি, তাই না? এ প্লাস বির মানটা বের করলে 0 উঠে গেলে প্লাস সি মাইনাস সি হয়ে গেল। তাহলে কিসের মান পেলাম আমরা বলো তো, বি প্লাস সির মান পেলাম, তাই না? এ প্লাস বির মান পাওয়া গেছে, বি প্লাস সি এবং সি প্লাস এর মান পেলাম। এখন কি করবো আমরা, এদিকে আসি, হ্যাঁ, লেফট সাইড করবো। এখন কি করবো আমরা বলো তো, লেফট সাইড, b প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার নিচে 3ab। এই লেফট সাইড করে কত আনতে হবে, 1 আনতে হবে, তাই না? আমরা দেখি, এবার দেখো, দেখো তো, বি প্লাস সির মান কত লেখা যেতে পারে, মাইনাসে। আমরা এখানে মাইনাসে বসাবো, হোল স্কয়ার নিচে 3b সি প্লাস সি প্লাস এর মান দেখো, এখানে এই যে সি প্লাস এর মানটা আমরা বের করে নিয়েছি মাইনাস বি, এখানে আমরা কি বসাবো, মাইনাস বি হোল স্কয়ার নিচে 3c এ প্লাস এ প্লাস বি মান কত বলো তো, মাইনাস সি হোল স্কয়ার নিচে 3ab। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখো, যখন মাইনাসের বর্গ অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি জোড় হয়,
তাহলে প্লাস হয়। আর মাইনাসের পাওয়ারটা ধরো -2 লিখে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম, তাহলে মাইনাসের এখানে পাওয়ারটা জোড় সংখ্যা আছে, তাহলে এখানে 2 দুগুণে 4 প্লাস হবে। হ্যাঁ, আবার যদি এই 2 এর উপরে যদি আমরা 7 লিখি বা আচ্ছা ধরো 3 লিখি, তাহলে কত হয়? 2 2 রুপে কিউব মানে 8, কিন্তু মাইনাস হবে কারণ এই বিজোড় সংখ্যা থাকার কারণে। এটা খেয়াল রাখবে, উপস্থিত বুদ্ধি। যদি পাওয়ার জোর হয় তাহলে অবশ্যই এখানে বামে প্লাস আসবে, পাওয়ারটা যদি কি হয় বিজোড় সংখ্যা হয় তাহলে বামে মাইনাস আসবে। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবো। ওকে, তাহলে এখানে জোর আছে, তাহলে অবশ্যই মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাসে 2টা গুণ করলে কত হয় দেখো, মাইনাসে আর মাইনাসে 2টা গুণ করলে এ স্কয়ার হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তার মানে কি এ স্কয়ার, তাই না? প্লাস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো নিচে 3bc প্লাস একই রকম এখানে বি স্কয়ার 3ca, এখানেও একই রকম। হ্যাঁ, 3a বি। ওকে, এবার দেখো লসাগু করবো আমরা। ঠিক আছে, 3 কমন আছে, এ বি সি তিনটা জিনিসই সবার মধ্যেই আছে, তার মানে কি 3abc ভাগ করলে 3 গেল, বিসি কেটে গেল, কি থাকলো? এ থাকলো, উপরে আছে 2টা, কত হলো? 3টা হলো। তদ্রূপ এখানে বি কিউব, এখানে সি কিউব। ওকে, এবার দেখো 3টা তো সূত্র পড়া না, আমরা 2টা সূত্র পড়াবো। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, হ্যাঁ 3ab ইন্টু কত বলো তো, 3ab ইন্টু এ প্লাস বি, সাথে সি কিউব আছে। ওকে, আচ্ছা 3ab। আচ্ছা, এ প্লাস বি মানটা কত বলো তো? মাইনাস সি কিউব মাইনাস 3ab, এ প্লাস বি মান কত? ওই মাইনাস সি। ওকে, প্লাস সি কিউব, নিচে কি থাকলো? 3abc। ওই যে বলছি না, পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে কি হয়? বামে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3abc গুণ করলাম প্লাস সি কিউব। ওকে, নিচে 3abc, এই মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কেটে গেল, কি থাকলো এখন বলো তো? 3abc, নিচে কি থাকলো? 3abc, এটাও কাটা গেল, কি থাকলো বলো তো? 1। তার মানে আমরা কি লিখবো বলো তো? ইকুয়াল রাইট সাইড শুট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি এটা মিশে দিই, হ্যাঁ মিশে দিলাম, এটা মিশে দিলাম। এবার দেখো কয় নাম্বার বলো তো? এবার 14। হ্যাঁ, 14 নাম্বার, ডিরেক্টলি 14। কত আছে? পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখা হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউব আর। দেওয়া আছে, দেখবো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর, এটা দেওয়া আছে। হ্যাঁ, লেফট সাইড কি করবো আমরা? লেফট সাইড কত বলো তো? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। ঠিক আছে, এইটা করে কত আনতে হবে? 3p কিউব আর। ওকে, পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্রটা কি? এ অর্থাৎ এ মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউব। আচ্ছা, পি মাইনাস কিউ এর মান কত? আর, তারপরে কিউব আছে প্লাস 3p কিউব, এর মানটা আর মাইনাস আর কিউব। ওকে, মাইনাস আর প্লাস কেটে গেল, কি থাকলো বলো তো? 3p কিউব আর আসছে না? ইকুয়াল রাইট সাইড। হ্যাঁ, ইকুয়াল রাইট সাইড আমরা কি লিখবো বলো? আমরা লিখবো শুট, যেহেতু দেখাও যে বলছে তাহলে আমরা কি লিখবো? শুট লিখবো, তাই না? ওকে, এবার দেখো 15 নম্বর বলছে 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু s কিউব মাইনাস 1 upon s কিউব ইকুয়াল 63। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে কত? দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল কত? 3। ওকে, এখন এই পাশে লিখবো লেফট সাইড, কি লিখবো? লেফট সাইড 8 s কিউব মাইনাস 1 upon s কিউব ইকুয়াল কত? আচ্ছা ইকুয়াল না, হ্যাঁ ইকুয়াল নিতে হবে 63। এবার দেখো লক্ষ্য রাখো, আমরা যদি যা মান আছে এটা দিয়েই করি তাহলে আমরা এর দ্বারা দুটাকে গুণ করে কাজ করব। ঠিক আছে, আবার যদি একটু কাজ করি আমরা সহজ করি তাহলে এই পাশে কি করতে পারি দেখো, বা
টু কমন নিলে কি থাকছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল থ্রি, তাই না? আচ্ছা, বা এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল থ্রি গুণাকার, এখানে টু গুণাকার আছে ভাগ হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা আমরা বের করে দিলাম। এখন এইট সাথে সাথে রাখবো। এবার দেখো এইট সাথে সাথে চলে যাবে, এখানে এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার এইটা সবার মধ্যে আছে, তাহলে আমরা কি করবো একটা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, ঠিক আছে? এইট থাকলো, এটার মানটা আমরা বের করে নিয়েছি, থ্রি ডিভাইডেড কত বলো তো টু, তারপরে কিউব প্লাস থ্রি, এটা কাটা গেল ইন্টু থ্রি। হ্যাঁ, এর মানটা কত? এর মানটা থ্রি ডিভাইডেড টু। ওকে, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম। এইট থাকলো, থ্রির উপরে কিউব মানে 27, টুর উপরে কিউব মানে 8 প্লাস 3 3 কে 9, নিচে কত বলো তো 2 থাকলো। এবার ফার্স্ট ব্র্যাকেট দিই, ঠিক আছে? এবার এখানে উপরে উঠে আসি, লক্ষ্য রাখো 8 থাকলো। এখানে যদি একটা লসাগু করি, 8 আর হলো 2 এর লসাগু কত বলো তো 8, 8 আর কেটে গেল, থাকলো কত 27 প্লাস 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয় 4, 4 হয় 4 লং 36, ফার্স্ট ব্র্যাকেট থাকলো। এখন দেখো 8 8 কেটে দাও, তাহলে 27 এবং 36 যোগ করলে কত হয় 63, ইকুয়াল রাইট সাইড। রাইট সাইড, হ্যাঁ রাইট সাইড কি বলছে দেখাও যে বলছে, তাহলে আমরা কি লিখবো শুড লিখবো। হ্যাঁ, শুড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারটা মিশে দিই। হ্যাঁ, এবার আমরা করব কত বলো তো 16 নাম্বার করব। কত নাম্বার করব 16 নাম্বার করব। লক্ষ্য রাখো 16 নাম্বার বলছে কি এর মান যদি √6 প্লাস √5 হয় তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। ওকে, এবার দেখি আমরা লিখব, দেওয়া আছে কত বলো a ইকুয়াল √6 প্লাস √5, ঠিক আছে? আচ্ছা, যেহেতু a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউবের মান চাইছে, তাহলে আমরা কি করব বলো তো, এটা আমরা 1 আপন এর মানটা বের করব, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা উপরে 1 দিলাম, নিচে ইয়ে দিলাম, এটারও উপরে 1 দিলাম, নিচে যা আছে তাই, ঠিক আছে? অর্থাৎ কি করলাম সবার উপরে 1 দিলাম, দিয়ে কি কিসের মান বের করব আমরা 1 আপন ইয়ে, ঠিক আছে? এর মান আমাদের জানা আছে, 1 আপন এর মানটা আমাদের জানা নেই, এটা বের করব, ঠিক আছে? এটার মান জানা আছে কত √6 প্লাস √5, এটার মান হোয়াট কিছুই নেই, আমরা বের করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে হর যা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে এখানে যা আছে তাই লিখলাম, আর এখানে √6 মাইনাস √5, এখানে লিখতে পারো সাইড নোট লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা কি করে পাই বলতো, দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? এটা আমরা সাইড নোট দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, 1 দ্বারা গুণ করলে কি হয় √6 মাইনাস √5 হয়, ঠিক আছে? তো এখন দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে, তাই না? তার মানে কি √6 মানে এ, তারপরে এ স্কোয়ার মাইনাস √5 মানে বি, তাহলে √5 স্কোয়ার। ওকে, √6 মাইনাস √5, এখানে দেখো √6 স্কোয়ার মানে এই স্কোয়ার দিয়ে রুট কাটা গেল, কি থাকলো 6, এখানে কি থাকলো 5, তাহলে √6 মাইনাস √5, এখানে কি থাকলো 1, এটা দ্বারা ভাগ করলে কি দাঁড়ায় মাইনাস, এটা ভাগ করলে এটাই আসে, তাই না? তার মানে কিসের মান পেলাম আমরা বলো তো 1 আপন এর মান। তাহলে আমাদের দুটো মানে জানা হলো, এখানে হট মানে কি √6 মাইনাস √5। ওকে, আচ্ছা, এখন যেহেতু মানটা চাইছে মাইনাসে, তাহলে আমরা এখানে অতএব এখানে a মাইনাস 1 আপন এ, এটা আমরা মাইনাস করে নিই। হ্যাঁ, এটার মান আছে √6 প্লাস √5, এই যে মাইনাস, আচ্ছা আমরা এই পাশে করি, হ্যাঁ এখানে করি √6 প্লাস √5 মাইনাস এর মান হচ্ছে √6 মাইনাস √5, কিন্তু এই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, ভালো করে বোঝো। এর মান √6 প্লাস √5 আর মাইনাস ঠিক থাকলো, আর অনাপন এর মান হলো √6 মাইনাস √5, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে প্লাস মাইনাস কাটা গেল, কি থাকলো বলো তো 2√5। ওকে, এবার দেখো এবার কি করবো আমরা, এবার কি চাইছে আমরা একটু লক্ষ্য রাখো বইয়ের দিকে,
54 পৃষ্ঠা কিন্তু তোমাদের এই অঙ্ক করাচ্ছি আমি। লেফট সাইড, আমরা লেফট সাইড না, এটা মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো অতএব, কি লিখবো বলো তো? অতএব বা প্রদত্ত রাশি কত, e⁻6 - 1 ডিভাইডেড a কিউ। ওকে, এবার দেখো। আচ্ছা, এই a কিউবটা কার কার উপর আছে বলো তো? কার নিচে আছে বলো তো? e⁻6 এর নিচে a কিউব আছে, 1 এর নিচে আছে। আলাদা করলাম, কোনো ক্ষতি আছে না। এটা কাটা গেল, কি থাকলো? a কিউব থাকলো। কিভাবে থাকে জানো? এই সূচকের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো e⁻6 নিচে মনে করি a কিউব। তাহলে এই দুইটা এর মধ্যে যদি আমরা একটা কমন নিই, তাহলে 6 মাইনাস ভাগের কারণে মাইনাস হয় 3, তার মানে কি দাঁড়ালো বলো তো? এটা হলো, ঠিক আছে? ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, এই জন্য এটা আমরা এখানে পেয়ে গেলাম a কিউব মাইনাস a কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b কিউব প্লাস 3a ইন্টু b, a মাইনাস b। ওকে, এবার দেখো এটার মান আমরা বের করে নিচ্ছি, দেখছো? সুবিধার জন্য আমরা এটা কাজ করছি। এটার মান যদি আমরা বের না করতাম তাহলে সরাসরি এর মান বসাতাম, অনাপনি এর মান বসাতাম, আবার এখানে মান বসাতে অনেক বড় হয়ে যেত। এই জন্য আমরা শর্ট করে নিয়েছি, সহজ করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? দেখো এটার মান কত? 2√5 কিউব প্লাস 3 ইন্টু 2√5। ওকে, এবার দেখো 2 উপরে কিউব মানে কত? 8। আর √5 কয়টা বলো তো? 3টা √5। ভালো করে দেখো, 3টা √5, 1 2 3টা। এই দুইটা মানে কি 5, আর একটা থাকলেও 5 √5, তার মানে 5√5, ঠিক আছে? 5√5। কখনো 3√5 দিবা না, কারণ অনেকে বলে যে 2 রুটে কিউ তিনটার দুইটা 2 8 হলো, আর √5 তিনটা √5 না। এখানে √5 দেখো ক্যালকুলেশনটা, √5 তিনটা মানে দুইটা মানে স্কয়ার, √5 স্কয়ার মানে কি 5, তো দুইটা মানে 5, আর একটা আছে √5, তার 5√5, এই কারণে 5√5। ওকে, বুঝতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, 3 দুগুণে 6√5। এখন দেখো 5 আসছে 40√5 প্লাস 6√5। এগুলো আরো বড় ধরনের অঙ্ক আছে, আমরা যখন সিজেশন করব তখন আমরা সেটা করব, ঠিক আছে? 40 আর হলো 40√5 আর 6টা √5 কত হয়? 46√5। ওকে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, তোমরা আমার ইউটিউব চ্যানেল তো আমি বারবারই বলি, আরিফ টিউটোরিয়াল, আরিফ টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটু ভিজিট করবা, তাহলে ওখানে সব কিছু আপলোড দেওয়া থাকবে, সুন্দর মতো সেগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে? ফেসবুকে দেওয়া থাকবে। আর আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।